আপনাদের দেশে কুত্তা আছে না নাই? বলেন না কেন? বছরে কয়বার বাচ্চা দেয়? মোটামুটি 2 বার, তাই না? কমপক্ষে 1 বার। কমপক্ষে কয়বার দেয়? 1 বার দেয়। কয়টা হয় বাচ্চা? মিনিমাম 7টা 8টা, এর নিচে তো হয় না। তাহলে 2 বছরে কয়টা বাচ্চা হয়? 16-17টা বাচ্চা হয় কুকুরের। যদি বছরে 1 বার ধরি, 1 মৌসুম ফসল দেয়। আর যদি কোন না হাইব্রিড জমি আলাদা বিশেষ ব্যাপার সেবার আছে, তাহলে কয়বার দেয়? 2 বার দেয়। তাহলে তো কমপক্ষে 2 ডজন হয়ে যাবে, 30টার কাছাকাছি হয়ে যাবে, 2.5 ডজন 2 বছরে। কুত্তার ছাও। খালি উৎপাদনই উৎপাদন। কিন্তু বলেন তো দেখি, কোনো খরচ আছে? আরে কন্যা গিয়ে কুত্তার কোনো খরচ আছে? নাই। মাঝে মাঝে যদি মনে করেন বিয়ে শাদিতে খাসি বা গরুতে টান পেড়ে গেছে, তাই চলো 2-4টা কুত্তা ধামাধাম জবাই করে খাওয়াই দেই, কখনো হয় না কেরম? কখনো হয় না। এত উৎপন্ন হয়, এত উৎপাদন, এত আয়, এত উন্নয়ন, যার কোনো কি নাই, খরচ নাই। তারপরে এই পরিমাণ উন্নয়ন দিয়ে, এই পরিমাণ উৎপাদন দিয়ে সারা দেশ তো কুকুর আর কুত্তাময় হয়ে যাওয়ার কথা। যেদিকে তাকাবেন কুত্তা 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 কুত্তা, মানে কুত্তা আর কুত্তা। বাড়িতেও কুত্তা, ঘরেও কুত্তা, এক এক ঘরে 3-4টা করে জায়গা দিয়ে উঠানে জায়গা দিন যায় না। কুত্তার সংখ্যা তো এমন হওয়ার কথা ছিল, তাই না? ওই পরিমাণ আছে? নাই। কেন? আল্লাহ এটাকে কি বানাইছেন? হারাম, হালাল না হারাম? বরকত নাই। যেহেতু বরকত নাই, দেখবেন কোনটা সাইকেলের তলায় গেছে, কোনটা আবার নিজেদের ভিতরে কামড়া কামড়ি করে দুধ খাইতে দেয় না, ওটা খালি সাইডে ফালাই দিয়ে দিয়েছে, আস্তে আস্তে ওটা এমনি পোতায় গিয়ে গেছে গা। কোনটা শিয়ালের ভোজনের অংশ হয়েছে। এক একটা এক এক ভাবে নাই গিয়া 8-10টার ভিতরে দেখা যায় যে গন্যা বাচ্চা 1টা বা 2টা টিকছে, আর নাই। এরকমই তো, যে দরে আইছে সেই দরে গেছে। অপরদিকে বলেন তো দেখি, গরু হারাম না হালাল? হালাল। ফাজাআ বিইজলিন হানিয, শুধু হালাল না, নবীদের মেহমানদারির বিশেষ অংশ। বলেন তো দেখি, গরু প্রতি বছর একটা করে বাচ্চা দেয়, কন্যা কেন? কয় বছরে? আর বেটা 1 বছরে কোনোদিন গরুর বাচ্চা হয় না। সব ফার্মের মানুষ, গ্রামের মানুষ না। কয় বছরে একটা দেয়? 2 বছরে গিয়ে একটা বাচ্চা হয় গরু। প্রতি বছর বাচ্চা দেয় নাকি? কয় বছরে? 2 বছরে গিয়ে একটা বাচ্চা দেয়। তাহলে বলেন তো দেখি, উৎপাদন, উন্নয়ন 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 উন্নয়ন, এরকম উৎপাদন তো কম, খরচ আছে না নাই? প্রত্যেকদিন গরু মাশাআল্লাহ চলতেছে, হয় না কেন? খাবারের মেনুতে গরু তো আছেই। বিশেষ করে শীতকালে বিয়ে শাদীর অনুষ্ঠান হইতেই আছে, আর গরু জবাই হইতেই আছে। শুধুমাত্র এক শুক্রবার ছুটির দিনে সারা বাংলাদেশে কয়েক লক্ষ গরু জবাই হয়। অবাস্তব না বাস্তব? তাহলে তো গরু মাইক্রোস্কোপ আর টেলিস্কোপ দিয়েও খুঁজে পাওয়া যাওয়ার কথা না এই এলাকায়, কিন্তু আছে না নাই? কেমনে আছে? ফিহা বারাকা। এটার ভিতরে আল্লাহ কি দিছেন? হালাল দেখতে কম কিন্তু বরকত, আর হারাম দেখতে বেশি, বরকত। হালালের প্রতি, সুন্নতের প্রতি আল্লাহর আলাদা এক টান এবং মায়া আছে, ওটার ভিতরে বরকতের বহিঃপ্রকাশ ঘটে। বলেন তো দেখি, যাদের দাড়ি আছে তারাও ওযু করে, যাদের দাড়ি নাই তারাও ওযু করে। কিন্তু দাড়িওয়ালারা সাধারণত 5 ওয়াক্ত নামাজি হওয়ার কারণে তাদের কমপক্ষে দিনে 5 বার তো ওযু করে, নাকি করে না? ওযু যখন করার সময় ভালো করে কি করতে হয়?
সেটা ডলে, খিলাল করে, এই করে। প্রতি ওয়াক্তেই হাতে 5-6টা করে দাড়ি আসে কি আসে না? তো প্রতিদিন প্রতি ওয়াক্তে যদি 5টা করে দাড়ি আসে, আরো বেশি পড়ে, তো ধরেন 5টা করেই পড়লো, তো তাহলে একদিনে কয়টা? 5×5 = 25টা। এক মাসে কয়টা? না কেন? আরে 750টা। এটা মিনিমাম কত? 750 করে দাড়ি পড়তেছে এক মাসে। এবার এক বছরে কত হবে? প্রায় 10,000-এর কাছাকাছি কি হবে? দাড়ি পড়তেছে, তাই না? তো বছরে যদি 10,000-এর মতো দাড়ি এনতে যায়, 5,000-এর মতো দাড়ি যায়, তাহলে তো মাথায় টাক হওয়ার পরিবর্তে এনে টাক হওয়ার কথা। কোনদিন দেখছেন দাড়িতে টাক হইতেছে? এত খরচ, তারপরেও দেখা যায় কেমনে জানি দাড়ি কমেই না, তাসলিমা নাসরিনের ঘুম হয়ই না। এত আশা দাড়িওয়ালাদের দাড়িগুলা পড়ে যাক, তারপরও পড়েই না। নুনুর ঘুম হারাম হয়ে যায়, তাদের ঘুমই হয় না। এই মৌলবীগুলো দেশ খেয়ে ফেলল, মোল্লারা মুরগি চোরাদের ঘুম হারাম হয়ে যাচ্ছে, ঠিক না? যতই তোমরা যাই করো না কেন, দাড়ি কমবে না, কমবে না, কারণ নবীর সুন্নাহ এটার মধ্যে মাওলার বরকত আছে, ঠিক কিনা?